আজকে আপনার সন্তান সন্ততি, কত সুন্দর ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্সরা। একটা উদাহরণ দিই, আমাদের সমাজে অহরহ আছে ভাই বোন, কত মিল মহব্বত ছিল। সম্পত্তি যখন মাঝখানে আসছে, ভাই বোনের সম্পর্ক স্ক্যাটার্ড। আপনার ভাই বোন না হলে আপনি আপনার দেখবেন যে চাচা বা কোনো একটা জেনারেশন এই কাহিনী আছে, ওই সম্পর্ক আর থাকে না। ভাই বিয়ে করার আগে খুব ভালো ছিল, বউ ভাবি আনার সাথে সাথে দেখবেন যে আপনার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। অ্যাভেলেবেল এই জায়গা, আপনার পৃথিবীর সম্পর্কগুলো সবগুলো এরকম অর্নামেন্টাল। এই জন্য আমরা এই জায়গায় সুখী হইতে পারবো কখন? যখন আমরা আল্লাহ কেন্দ্রিক হবো, আল্লাহ সেন্ট্রিক হবো, আমার তাওহীদটা ঠিক হবে। আচ্ছা, আমার ভাই আমাকে দাওয়াত দেয়নি, ও কি কোনো গুনাহ করছে? আমার ভাবি একটু আমাকে, আমি আসছি বাইরে থেকে, পানি দেয় নাই, ও কি কোনো গুনাহ করছে? করে নেই, শেষ, আমি রাগ করবো? হ্যাঁ, আমার ভাবি পর্দা করে বের হয় নাই, তখন আমি একটু রাগ করবো, ভাইকে বলবো যে কি রে ভাই এই অবস্থা কি? আমার ভাই ঠিক মতো জাকাত দেয় না, আমি ভাইকে ওটার জন্য রাগ করে ওনার সাথে কথা বলবো, বা ওনাকে আমি বলবো যে তুমি এটা করো, নাহলে আমি তোমার সাথে রাগ করছি। বুঝতে পেরেছি? আমাদের রাগ গুলো হয়ে গেছে দুনিয়াবি, কিন্তু দুনিয়ার কারণে আমরা রাগ করি। আবার ওই যে মাকে, অনেকে মনে করেন যে মাকে আপনি সেবা করেন, আপনি ছেলে হিসেবে সেবা করেন, আপনার ওয়াইফ সেবা করে আপনার মাকে। আপনার ওয়াইফ সারাক্ষণ আপনার সাথে জ্ঞান জ্ঞান করতে থাকে, মনে করেন তোমার তো আরো ভাই আছে, হ্যাঁ তোমার মা মানে এখানে আমার সাথে আমি করবো, আবার কথাও শোনাবে, মনে করেন যে ধরনের কথা বলবো। হ্যাঁ, আপনি চিন্তা করলেন, হ্যাঁ রে আমার তো আরো ভাই আছে, এবার আপনি আপনার ভাইদের সাথে ঝগড়াঝাটি শুনবো। তো আপনার ওই রাগটা কি আল্লাহর জন্য হইলো কিনা? আমার মনে করেন যে আপনি আপনার মায়ের এত খিদমত করেন, আপনার মা আপনার তো খোঁজ খবর নেয় না, নেয় না, যে মানে তার মায়ের কোনো খবরই নেয় না, অসুখেও আসে না, হসপিটালে ভর্তি হলে দেখতেও আসে না। আপনার মা তাকে ফোন দেয়, মা বাবা খাইছোস, কেমন আছে, তোর শরীরটা কেমন আছে, সারাক্ষণ খবর নেয়। এখন আপনি মনে মনে ভাবতেন যে কিরে, আমি সারাক্ষণ আমার মায়ের খেদমত করি, আমার আম্মা কোনোদিন আমার জিজ্ঞেস করে না, আর ওর পিছনে সারাক্ষণ পড়ে থাকে, ওর এত কেয়ার করে। এই যে খারাপ লাগা, এটাও কি আল্লাহর জন্য হয়েছে? আমি কি বুঝতে পারছি আমাদের তাওহীদটা কোথায়? এটা যদি ঠিক না হয়, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার মানে জব লাইফ বলেন, যেখানেই বলেন, সব জায়গায় আমরা শুধু কি পাবো? কষ্ট পাবো, যদি তাওহীদ ঠিক না। আর যদি তাওহীদ ঠিক থাকে, সবকিছু যদি এলোমেলো হয়ে যায়, তারপর আপনি কি থাকতে পারবেন? আপরাইট থাকতে পারবেন, ইস্তেকামতের উপর থাকতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ,